স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কিভাবে ঘুমিয়েছেন, ওইভাবে যদি আপনিও ঘুমাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত যে স্বামী আর স্ত্রী ঘুমিয়েছেন ওই রাতটাও ঘুমানোর সময়টাও আমার আল্লাহ ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে সেই সওয়াব আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে আপনি যত সম্পর্ক আপনি দেখেন না কেন, যত সম্পর্ক আপনি নিজের স্বচক্ষে আপনি দেখেছেন, সবচাইতে পবিত্র এবং হালাল সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রী। এটা হচ্ছে জায়েজ, এটা বৈধ সম্পর্ক। আপনি আপনার স্ত্রীর সাথে যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আল্লাহ পাক আপনার কবিরা গুনাহ সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আপনি আপনার স্ত্রীর সাথে আড্ডা দিবেন, কথা বলবেন, হাসাহাসি করবেন, এটাও কিন্তু সওয়াবের কাতার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন রব আমরা পেয়েছি। আর এই স্বামী আর স্ত্রী ব্যতীত আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে এইভাবে কথা বলেন, এটার জন্য কিন্তু আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করবে এমন কোনো কথা নাই। কিন্তু স্বামী আর স্ত্রী যদি কথা বলেন এটার জন্য আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে, এরকম অনেক হাদিস আছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে সবচাইতে দামি এবং পাওয়ারফুল সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার কিছু মহিলারা এসে বলতেন, ও আম্মা জান, স্বামীর সাথে আমরা কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুমাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবে, আমার আল্লাহ কিভাবে ঘুমাইলে স্বামী আর স্ত্রী আমার আল্লাহ খুশি হবেন, এই পদ্ধতিটা যদি আপনি আমাকে দেখাইয়া দেন তাহলে অবশ্যই আমরাও আমাদের স্বামীদের সাথে এরকম ভাবে ঘুমানোর চেষ্টা করব। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও মহিলারা, জানো না আমার স্বামী মুহাম্মদ পৃথিবীর এক নাম্বার স্বামী, আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা। আমার স্বামী কিভাবে ঘুমাতো তোমরা জানো নি? আমার স্বামী যখন আসে, আমার স্বামী উযু করে নেই, উযু করার পরে আমার স্বামী ঘুমের দোয়া পড়ার পরে আমার স্বামী আর আমি এক বালিশের নিচে আমরা ঘুমিয়ে থাকি। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমানোটাই সুন্নাত। এক বালিশে যদি মাথা রেখে ঘুমান তাহলে দুইজনের আন্ডারস্ট্যান্ডটা আরো বাড়ে, মানে একজনের মাথার সাথে আরেকজনের মাথা অ্যাটাচড হয় এবং মুহাব্বত বাড়ে, মুহাব্বত বৃদ্ধি হয়। আম্মা আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ একই বালিশে ঘুমাতেন, আমি যেই বালিশে ঘুমাতাম আমার স্বামী মুহাম্মদকে আমি দেখতাম একই বালিশে আমার সাথে মিল রেখে আমার স্বামী ওই বালিশে ঘুমাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে ঘুমাতেন। বাবা, আপনি তো একটা মোবাইল ফোন নিয়ে আপনি বসে আছেন, সারা রাত মোবাইলে অশালীন ছবি দেখেন, গান শুনেন, ইউটিউবে দেখেন, নাচ গান দেখেন, স্ত্রীকে ধরার মতো সুযোগ আপনার নাই। স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাবেন এরকম সুযোগ আপনার নাই। মোবাইল দেখতে 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 যখন ঘুম চলে আসে, মোবাইল কোন দিকে রাখছেন বলতে পারেন না, একটা ঘুমাইছেন, শয়তানের মতো একটা ঘুম হয়েছে, ঘুমাইছেন। তাহলে আপনার স্ত্রী পরকিয়া করবে না, আমার স্ত্রী পরকিয়া করবে? এক মেয়ে কথা বলেন, আপনার স্ত্রী পরকিয়া করবে না নাকি আমার স্ত্রী পরকিয়া করবে? সারাদিন আপনি মোবাইল টিপেন, রাতের বেলা মোবাইল টিপেন, স্ত্রী আছে না না আছে, মারা গেছে না খাইছে না ঘুমাইছে, এরকম কোনো চিন্তা ফিকির আপনার ভিতরে নাই। তাহলে আপনার স্ত্রী পরকিয়া করবে না কে করবে বলেন তো আপনি? আমার নবী বললেন, নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মহিলারা শোনো, আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি, কোন স্বামী যদি স্ত্রীকে এইভাবে যদি রাখতে পারে, জীবনে কোনোদিন তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে পরকীয়া নামেও সম্পর্ক করবে না। আপনাদের ভালোবাসার অবহেলার কারণে স্বামীর ভালোবাসা পাই না বিধায় আরেকটা নারী আরেকটা পুরুষের শরণাপন্ন হয়। এমনকি স্ত্রীর ভালোবাসা পাই না বিধায় আরেকটা স্বামী তার আরেকটা নারীর শরণাপন্ন হয়। এগুলা কিন্তু আপনাদের ঘাটতি। আপনারা আসলে এইভাবে ভালোবাসতে পারেন নাই, এই ঘাটতির কারণে কিন্তু পরকীয়ার সংখ্যাটাও বেশি বেড়ে গেছে। এই জন্য জড়িয়ে ধরে ঘুমাবেন। 3 নাম্বার হচ্ছে
স্বামী স্ত্রী মুখামুখি হয়ে ঘুমাবেন, একজনের মুখ আরেকজনের মুখ বরাবর ঘুমাবেন। এখন একজনের মুখ রাখছেন এদিকে, আরেকজন রাখছেন পাকিস্তানের দিকে, একজন ইন্ডিয়ার দিকে আরেকজন পাকিস্তানের দিকে। যুদ্ধ তো লাগবেই, যুদ্ধ লাগবে না? ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় না? যুদ্ধ লাগবে না? ভালোবাসাটা বাড়বে কিভাবে? যেভাবে ঘুমালে ভালোবাসাটা বৃদ্ধি হয় সেভাবে তো ঘুমান না, তাহলে ভালোবাসাটা বাড়বে কিভাবে? এইভাবে ঘুমিয়ে আছে না, এটা করবেন না। এ বন্ধু আমার, একজন অপরজনের মুখামুখি হয়ে ঘুমাবেন, মোহাব্বত আমার আল্লাহ বাড়ায় দিবেন, সম্পর্কটা বেশি গভীর হবে। স্ত্রীর প্রতি স্বামীর আন্ডারস্ট্যান্ডটা বেশি হবে, স্বামীর প্রতি স্ত্রীর আন্ডারস্ট্যান্ডটা বেশি হবে, মোহাব্বতটাও বাড়বে। বন্ধুরে আমার 4 নাম্বার হলো স্বামী স্ত্রী একই চাদরের নিচে আপনি ঘুমাবেন, একই লেপের নিচে ঘুমাবেন, কম্বলের নিচে ঘুমাবেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে বরকত নাজিল করে দিবেন। স্বামী আর স্ত্রী একই বালিশের নিচে, একই কম্বলের নিচে আপনি ঘুমাবেন, একই কম্বলের নিচে আপনি ঘুমাবেন। একজন এক কম্বল আর একজন আরেকটা কম্বল। কি ভালোবাসা! এই ভালোবাসা দিয়ে আপনি বউ আটকে রাখতে পারবেন না, এই ভালোবাসা দিয়ে আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারবেন না। রাসূলের সুন্নাহ যদি আমাদের ভিতরে না থাকে, কিভাবে মোহাব্বত করলে স্ত্রী খুশি হয়, এটাও যদি আপনাদেরকে আমার বলে দেওয়া লাগে, এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? এর চাইতে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আজকে স্বামী আর স্ত্রীর অবহেলার কারণে অধিকাংশ সংসার তছনছ হয়ে যায়, সংসার বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এত সুন্দর সোনালী সংসারটা শেষ হয়ে যায় একমাত্র আপনাদের অবহেলার করার কারণে। স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় না, স্ত্রী তার স্বামীকে গুরুত্ব দেয় না। এই হচ্ছে আমাদের সংসারের আবিজাবি চলতি আছে। বন্ধুরে আমার, শুধু তা নয়, স্বামী স্ত্রী একসঙ্গে দোয়া করবেন, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। একসঙ্গে যদি আপনি দোয়া করতে পারেন, আপনি বলবেন রব্বুল আলামিন, হে আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতে বরকত দান করো, আপনি বলবেন আমিন। আবার আপনি বলবেন আল্লাহ তুমি আমার স্ত্রীর হায়াতে বরকত দান করো, স্ত্রী বলবে আমিন। এটাও কিন্তু আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় আমল। আহারে কেমন জুটি! একজন অপরজনের জন্য দোয়া করে আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর 2 জনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তারপরে স্বামী আর স্ত্রী সহবাস করার পরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা সুন্নাত। শুকরিয়া আদায় করবেন, প্রয়োজনে তাহাজ্জুদের নামাজের সময় উঠে 2 জনে নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আমার আল্লাহ খুশি হন। আহারে কেমন স্বামী আর স্ত্রী, তারা সহবাস করার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, স্বামী আর স্ত্রীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার শোনো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে ডেকে ডেকে বললেন, আমার স্বামী এমনটা করেন,